সকলের নজর ছিল আজকে যেদিকে বিকাশ ভবনে চাকরিহারা সরকারদের যে বৈঠক হয়, প্রায় 2.5 ঘন্টা সেই বৈঠক চলে। 2.5 ঘন্টা বৈঠক শেষে চাকরিহারাদের তরফে জানানো হলো যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে পারে আইন অনুযায়ী, আইন মেনে পরামর্শ নিয়ে সরকার, এমনটাই জানানো হয়েছে। এসএসসি সেই তালিকা প্রকাশ করতে পারে সম্ভবত 21 তারিখ। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, ব্রতদীপ ভট্টাচার্য এবং সন্দীপ সরকার। কিন্তু আরো একবার আপনাদের সামনে রাখবো, চাকরিহারারা যে কথা বলেছেন যে এসএসসি সেই তালিকা অর্থাৎ যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ, সেই তালিকা 21 তারিখ প্রকাশ করতে পারে এমনই আশ্বাস মিলেছে। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি। প্রথমেই চলে যাব ব্রতদীপের কাছে। ব্রতদীপ, চাকরিহারারা কি বলেছেন, কি আশ্বাস দেয়া হলো এসএসসির তরফে, কি আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী? দেখো, আশ্বাস আজকেও মিলেছে এবং সেই আশ্বাসে সেখানে বলা হচ্ছে তালিকা প্রকাশ করা হবে। কিন্তু আরও একটি বিষয় যেটা জানালেন চাকরিহারা বেরিয়ে, যে মিরর ইমেজ কিন্তু নেই। সেক্ষেত্রে কিভাবে তালিকা তৈরি হবে এবং কিভাবে সেই তালিকা প্রকাশ হবে সেই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। এখানে যারা চাকরিহারারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারা তো শুনেছেন বৈঠক শেষ হয়েছে এবং সেখানে এসএসসি বলেছে একটা তালিকা প্রকাশ করবে। কি বলবেন বৈঠকে যা যা হলো তারপর? দেখুন, আমরা যতক্ষণ তালিকা প্রকাশ না হচ্ছে ততক্ষণ আমরা বিশ্বাস রাখতে পারছি না, কারণ বিশ্বাস আমাদের অনেক আগেই শেষ হয়ে গেছে। কারণ আমরা পরীক্ষা দিয়েছি, চাকরি পেয়েছি নিজের যোগ্যতার ভিত্তিতে, এবং এখানে আমাদের কোনো রকম যোগ্যতার প্রমাণ করার নেই। কোন রকম যোগ্যতা প্রমাণ করার জায়গা নেই, তারা পথে ছিলেন, পথেই থাকবেন, শেষ অবধি তারা প্রতিবাদ জানিয়ে যাবেন। কর্মরত শিক্ষিকারা আমরা দেখতে পাচ্ছি কাশেশ্বরী কাটোয়া বিদ্যালয়, সেই বিদ্যালয়ের সামনে এই প্রথম বলা যায় যে কর্মরত শিক্ষিকা তারা কিন্তু আন্দোলনের নেমেছে, বিক্ষোভে রেখেছে এবং শিক্ষকদের হাতে ও ভাতে মারার প্রতিবাদ, ছি পুলিশ ছি, এইরকম নানান রকম ছি পুলিশ, যোগ্য শিক্ষকদের শিক্ষাকর্মীদের সসম্মানে কাজে ফেরাতে হবে। এর আগে আমরা দেখেছি যে চাকরিহারা যারা হয়েছেন তারা প্রতিবাদ আন্দোলনে নেমেছেন, কিন্তু স্কুল চলাকালীন স্কুল থেকে তারা সমস্ত কাজ করেও কিন্তু প্রতিবাদ করছে। একজন প্রথম শুরু করেছিলেন, কেন শুরু করেছিলেন এই আন্দোলন, কেন আজকে শুরু হলো? একজন শিক্ষক হিসেবে ক্ষতিগ্রস্ত এবং মানে যারা অত্যাচারিত হয়েছে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য মনে করেছি, সেই জন্যই আজকে পথে নেমেছি। আপনি কখন এলেন এখানে? স্কুল ছুটি নিয়েছিলেন? আমি আজকে ছুটিতে আছি, আমি তবু স্কুল টাইমেই এসছি। আমি 11টার সময় এসছি। আমার সহকর্মীরা যারা ছিলেন পরে আমাকে দেখে তারা তাদের অফ টাইম মানে ক্লাস যখন ছিল না সেরকম রোটেশনে তারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমি পুরো সময়টাই রয়েছি 11টা থেকে। দেখো, একজন শিক্ষিকা প্রথম কিন্তু এই প্রতিবাদ করে, তিনি স্কুল ছুটি নিয়ে স্কুল গেটের সামনে তিনি বসে বিক্ষোভ দেখান এবং তারপরে দেখতে পাচ্ছ যে সমস্ত শিক্ষিকারা এখানে কিন্তু আস্তে আস্তে নিজেরা অবস্থানে এসেছে এবং তারা নিজেরাই হাতে করে পোস্টার লিখেছে।